হ্যালো বন্ধু, সবাইকে শুভ সকাল। তো দেখো, আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো, তোমরা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অলরেডি লেট হয়ে গেছে, সবাই নিচে থেকে আমাকে ডাকছে। চলো যাই, টাটা, গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই সবাই তাকাও, একটু তাকাও, একটু হাই করো। ওদাই আপনি প্লিজ করুন। এই যো আমার দিকে তাকাও। হাই ওরা তুমি করো করো, হাই করো। সাইড দাও গাড়ি আসছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো, পরে তোমরা দেখলে বুঝতেই পারবে। তো চলো যাওয়া যাক। তো তারপর দেখো বন্ধুরা, আমরা অজয়নগরে পৌঁছে গেছি, আর এখানে আমরা বাসে উঠে গিয়েছি। দেখো বাসে উঠে তো এই পুচকু ঘুমিয়ে গেছে, আর আমরা সবাই একটু মজা করে নিচ্ছিলাম। আমি জানো তো এরকম করে ভিডিও করতে পারি না, আমার খুবই লজ্জা লাগে লোকের মাঝখানে। তারপর দেখো এখানে আমরা বাস থেকে নেমে গিয়েছি, নেমে আমরা হাঁটছি। এখানে হেঁটে অনেকটাই যেতে হবে। আজকে সানডে বলে এতটা ভিড় হয়েছিল, মানে বলার মতো না। দেখো পুরো মানে মেলার মতো ভিড় হয়ে গেছে। এখান থেকে অনেকটাই নামতে হবে। ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখেছো? ওই ব্রিজটাতে উঠে মানে এপার থেকে ওপারে যেতে হবে। তো দেখো, আজ সুন্দর রোদও উঠেছিল, অতটা ঠান্ডাও ছিল না। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর ঠান্ডার দিনে একটু রোদ রোদ বেরোলে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো এখানে সব মানে কলকাতাতে আজকে মনে হয় একটা লোকও ঘরে নেই, সবাই এখানে চলে এসেছে। তারপর দেখো এখানে চলে এলাম আমরা গেটের মুখে। এখানে এখন এই যে টিকিট কাটা হচ্ছে। তো এমনি টিকিট কাটতে গেলে খুবই মানে লাইন দিতে হচ্ছে, অনেক বড় লাইন। তো এখানে আমরা অনলাইনে টিকিট কাটছিলাম। তারপর দেখো আমাদের সামনে ওই দেখো দেখা যাচ্ছে চিড়িয়াখানার গেট। এমনি অন্য অন্য সময়ে এলে এমনি পার হয়ে যাওয়া যায় রাস্তা, কিন্তু আজকে অনেক ভিড় বলে আমাদের ওই ব্রিজ দিয়ে উঠে ওই পার যেতে হবে। আমি এর আগে কখনো মানে চিড়িয়াখানায় আসিনি, আজকে প্রথম ফার্স্ট টাইম এলাম। তারপর দেখো আমরা পুরো ব্রিজ থেকে উঠে এখানে ভিতরে ঢুকে গিয়েছি, কারণ ওই ব্রিজে ভিডিও করা অ্যালাউ ছিল না। ওখানে মাইকে বলছিল, মানে প্রচার করছিল কেউ ভিডিও করবে না, তাই ওখানে ওঠার সময় আমি কোনো ভিডিও করিনি। এখানে আমরা পৌঁছে গেছি। এই দেখো এখানে পাখি দেখছিলাম। তোমার হচ্ছে এটা ছিল তোমার ময়ূর, বোঝা যাচ্ছে না, এমন ডবল নেট দেওয়া আছে না, মানে পাখি টাকিগুলো কিছু দূর থেকে বোঝা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় আছে যেগুলো দেখা যাচ্ছে। এই দেখো ওখানে দেখা যাচ্ছে একটা কাকাতুয়া, ওখানে ছিল একটা কাকাতুয়া। এখানে ওই দেখো ময়ূর দেখা যাচ্ছে, অল্প অল্প করে দেখা যাচ্ছে। আমি তো এত লোকের ভিড়ে এসে শুধু লোকই দেখছিলাম, কে কেমন সেজেছে, কে কেমন ড্রেস পরেছে, এগুলোই আমি দেখছিলাম। দেখেছো পাখিগুলো কত সুন্দর। তারপর দেখো এখানে কতগুলো সারস পাখি ছিল। সারস পাখি না, আমি নাম জানি না, কিন্তু আমিই বলছি সারস পাখি। সারস পাখির যেরকম সেই বড় বড় লম্বা লম্বা ঠোঁট হয় না, সেরকম এই পাখিগুলোকে দেখতে মনে হচ্ছিল। তো দেখো পাখিগুলো মানে চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। তারাও বুঝতে পেরেছে যে আমাদের দেখতে অনেক লোক এসেছে, তো আমরা একটু খেলা দেখাই। তাই ওরাও সেই খেলা দেখানোর মতো চারিদিকটা গোল মতো, ওদের খাঁচাটা তো গোল মতো অনেক বড়, তো সেটাই চারিদিকে ঘোরাফেরা করছিল। অনেক মানুষ দেখে হয়তো তাদেরও ভালো লাগছিল। আর এ তো এত মজা পেয়েছে, ছোটো বাচ্চা তো মানে পাখি টাকিগুলো দেখছে, খুব মজা পেয়েছে। তারপর দেখো এখানে চলে এলাম আমরা হাতি দেখতে। হাতিগুলোর মনে হয়েছিল অনেক বয়স হয়ে গেছে, কতদিন স্নান করে না, গায়ে অনেক নোংরা। ওরা কি এদেরকে ভালো করে যত্ন করে না না কি জানি না। তো দেখছিলাম দেখো এখানে, ভালোই লাগছিল দেখতে। ওরাও মাঠে, ওরাও দেখছে যে কত লোক দাঁড়িয়ে আছে সামনে, আমাদেরকে দেখছে। তারপর দেখো আবার ঘুরতে ঘুরতে এইদিকে চলে এলাম। আমার মানে ঘুরতে আমার অত একটা ভালো লাগছিল না, এই হেঁটে হেঁটে ঘোরা আমার একদমই ভালো লাগে না।
তারপর দেখো ওখানে দেখতে পেলাম সিংহ মামা, দেখছো ওখানে সিংহ মামা ঘুরে বেড়াচ্ছে। সিংহ মামার পেটে কিছুই নেই, মনে হচ্ছে খুবই খিদে পেয়েছে। একটা মানুষ যদি সামনে পেত সে হয়তো আরাম করে খেতে পারতো, সে হয়তো মনে মনে ওটাই ভাবছিল। তো চলো ছাড়ো। তারপরে চলে এলাম, দেখো এখানে রং বেরঙের কত সুন্দর সুন্দর পাখি, দেখেছো? এগুলো দেখতে খুবই ভালো লাগছিল, খুবই। আর সব ওরা দেখেছো কি সুন্দর লাইন ধরে সাজিয়ে দাঁড়িয়ে বসে আছে। তারপর পাখি দেখে চলে এলাম এইদিকে আমরা একটু জলহস্তি দেখতে, কিন্তু সে জলহস্তি জলে ডুবেই আছে, সে তো উঠবেই না কিছুতেই। তারপর আর কি, মেয়েদের আর স্টাইল ছাড়া কিছু আছে বলো? মেয়েরা যেখানে যায় সেখানেই রিলস বানাতে শুরু করে দেয়। তারপরে এখানে দেখো আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু গান চলছিল না, এমনি আমি মনে মনে গান করছিলাম আর একটু বানিয়ে নিচ্ছিলাম, পরে হয়তো এরকম কোনো গান পেলে আবার সেট করে দেবো। তারপর আমাদের ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এখানে বসে পড়লাম। আমরা এখানে এখন একটু খাওয়া দাওয়া করে নেব। এই দেখো পুরো বিস্কুট খাচ্ছে, ওর কাছে বিস্কিটটা চেয়েছিলাম কিন্তু ও দেবে না, খুব দুঃখ আমার, কত কষ্ট। তারপর দেখো আমরা খেতে বসে গেলাম। এখানে আমরা খাবার এনেছিলাম লুচি, চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর ছিল আলুর দম, পায়েস ছিল, মিষ্টি ছিল। তো সেইগুলো আর দেখানো হয়নি, সেগুলো লাস্টে খাচ্ছিলাম খেতে খেতে, পরে আর ভিডিও করা হয়নি। তারপর পরে আমাদের ওই একটা দিদি জায়েবু এসেছিলো, তো তারা ওই জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো, তো সেটা আমরা সেদিন আর খাইনি, সেটা বাড়ি এসে পরে খেয়েছিলাম। তো তোমাদের কারো কি লুচি আলুর দম দেখে লোভ লাগছে বলো বন্ধুরা? যদি লোভ লাগে তো কমেন্ট করে জানাও, আমি একদিন বানিয়ে তোমাদের খাওয়াবো। তারপর দেখো এখানে কেকও ছিল, তো ওই পুচকু কেকটা কাউকে দেবে না, ও একাই খাবে, দেখবো একাই কেকটা নিয়ে মুখে দিয়ে দেবে, ও কাউকেই দেবে না। সেটা এমনি এমনি করছে, পরে লাস্টে আমরা সবাই খেয়েছিলাম। ও তো খুব মজা পাচ্ছে, এত লোকজন মানে পশু পাখি দেখছে, ছোট বাচ্চা তো খুবই মজা পাচ্ছে। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, ওর এত এনার্জি ছিল, এত এনার্জি ছিল, পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ওর এনার্জি লস হয়নি। অন্য বাচ্চারা কি হয় ঘুমিয়ে পড়ে আর করে। তারপর দেখো কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর দেখো এখানে চলে এসেছিলাম আমরা বাঘ মামাকে দেখতে। দেখেছো বাঘটাও এমনভাবে ঘুরে বেড়াচ্ছিস, যদি কাউকে একটু পেতাম একদম ঘাড় মোটকে খেয়ে নিতাম, তাহলে পেটটা একটু হতো আমার ভরতো। যাই হোক, চিড়িয়াখানায় আমি গল্প শুনেছি, চিড়িয়াখানাতে নাকি এমন একবার হয়েছিল যে মানে বাঘ বাইরে বেরিয়ে এসে কোনো একটা মানুষকে খেয়ে নিয়েছিল, সেটা সত্যি কিনা আমি জানি না, তো এরকম নাকি হয়েছিল। ও তো সেই ঘোরাঘুরি করছে কখন খাবো কখন খাবো। তারপর দেখো এইদিকে চলে এলো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার? তো কে কে চিড়িয়াখানায় গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই প্রথমবার গেলাম, আমার বেশ ভালোই লেগেছিলো। বাঘটাকে দেখতে আমার খুবই ভালো লেগেছিলো, আমার সব থেকে এই বাঘটাকে বেশি পছন্দ হয়েছে। তারপর দেখো এখানে চলে এসছে, ওই দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে চিতাবাঘ, এও ঘোরাঘুরি করছে। এখানে পরপর সব অনেকগুলো মানে ঘর ছিল, এগুলো সব পরপর বাঘেরই জায়গা ছিল। তারপর দেখে এখানে চলে এলাম কুমির, দেখেছো কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে কিছুই জানে না, মনে হচ্ছে মরে পড়ে আছে, কিন্তু সেটা না, তারা চুপচাপ শুয়ে আছে, যেই তুমি সামনে যাবে খপ করে গিলে নেবে একদম। দেখেছো কুমিরগুলো? আমার তো মনে হচ্ছিলো প্লাস্টিকের হয়তো সাজিয়ে বানিয়ে রেখেছে, কিন্তু না, একটাও নড়াচড়া করছে না। তারপর এইদিকে চলে এলাম, দেখো এইদিকে ছিল হরিণ, অনেক হরিণ ছিল। হরিণ আমি এর আগেও দেখেছি, আমাদের ওইখানে আদিনা আছে, আদিনা বলে একটা জায়গা আছে, সেখানে হরিণ আছে, কিন্তু সেখানে হরিণগুলো এইখানকার হরিণগুলোর থেকে ভালো। মানে হরিণের গায়ে যে একটা ছোপ ছোপ দাগ মতো থাকে না, মানে সেরকম হরিণ। এগুলো তো মনে হচ্ছে প্লেন, আমার মনে হচ্ছিল না এগুলো হরিণ। তো যাই হোক, এগুলো মনে হয় বিদেশি হরিণ, যাই হোক ওইগুলো ছিল আমাদের দেশি। তারপর এইদিকে চলে গেলাম দেখো জেব্রা, জেব্রা দেখার জন্য। এগুলো ছোটোবেলায় আমি বইতেই পড়েছি, আমি সত্যি এগুলো কখনো সামনাসামনি দেখিনি, তো এখনই দেখলাম। তারপর দেখো ওখানে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এখানে চলে এসেছিলাম আমরা একটু রবীন্দ্র সদনে, দেখেছো এখানেও চলে এলাম একটু ঘুরতে, এখানে একটু বসবো টসবো তারপরে বাড়ি চলে যাব। তো ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এখানেই চলে এলাম। এখানে ক্রিসমাসের জন্য একটু মানে অনুষ্ঠান হচ্ছে, কয়দিন ধরেই মনে হয় থাকবে এখানে। তো দেখো জায়গাটা খুবই সুন্দর লাগছিলো, আর এই ভিতরের জায়গাটা এত ভালো, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল, পুরো শান্তির জায়গা। দেখেছো তোমরা হয়তো সবাই অনেকেই গেছো, বাট আমার এটা ফার্স্ট টাইম।
তাই আমার কাছে হয়তো অনেক ভালো লাগছে। তোমরা হয়তো অনেকেই আসো যারা রোজই যাও, কিন্তু আমার তো সেটা হয়ে ওঠে না। দেখেছো কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছিলো এই জায়গাটা, আমার খুবই ভালো লাগছিলো। লোকজন দেখছিলাম আমি সবাইকে, তো সবাই মিলে আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখো এখানে একটা সিঙ্গার গান করছিল, খুবই ভালো লাগছিল গান শুনতে। তো আমার মানে এনার্জি পুরো লস হয়ে গিয়েছিলো সারাদিন হেঁটে হেঁটে। তারপরে এইদিকে দেখো আমাদের পুচকু মামনি, ও বলছে আমাকে একা একা একটু ভিডিও করে দাও, আমি একটু একা একা হাঁটি। ওটাই ওর ভিডিও করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজটাকে ফলো করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, গুড নাইট সবাইকে।